আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে গতকাল সন্ধ্যায় নাস্তা করেছিলাম, তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো প্রথমে তো আমি এখানে সন্ধ্যার নাস্তা খাচ্ছি চটপটি। আর চটপটির মধ্যে দেখুন টক দিতে গিয়ে একদম গোটা একটা তেঁতুল দিয়ে দিয়েছে। তো আমার জন্য তো খুবই ভালো হয়েছে, আর আমার তো টক জাতীয় খাবারগুলো খুবই পছন্দের। তো এই চটপটিটা না খেতে ভীষণ ভালো লাগে। আমরা যে লোকটার কাছ থেকে আর কি চটপটিটা আনি, তো ওনার কাছ থেকে প্রথম যেদিন খেয়েছি সেদিনই আর কি মজা পেয়েছে। তারপর থেকে প্রায় ওনার কাছ থেকে চটপটিগুলো আনি, আর ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছি, তো আমি শুধু আমার খাবারটাই ভিডিও করেছি, বাচ্চাদের খাবারগুলো আর ভিডিও করে নাই। আর আজকে হচ্ছে বাড়িতে ছিলাম না, যার কারণে ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে। তো বন্ধুরা প্লিজ যে যতটুকু সময় হাতে পান আমার ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে। সারাদিন পরে আর কি বাড়িতে এসে ভিডিওটা আপলোড দিচ্ছি। তো কি বলবো, সময়ে সাপেক্ষ ব্যাপার। তো বেশি বড় করব না আজকে ভিডিও, ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেল ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে রান্না করতেছি, দুপুরের জন্য আর কি রান্না করতেছি। আর আমি তো এখন সকালে এই রান্নাটা করে নেই। তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে বেলে মাছ, ছোট বেলে মাছ, নতুন আলু, তারপর হচ্ছে নতুন পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজ আর পেঁয়াজের সাথে যে পাতাটা থাকে সেই পাতা, আর টমেটো, ধনে পাতা, এগুলো দিয়ে আর কি বেলে মাছটা রান্না করব। তো প্রথমত আমি নতুন পেঁয়াজটাই ভেজে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি, বেশি ভাজি নেই। তারপরে হচ্ছে কাঁচামরিচ আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু ভেজে এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভেজে এরপরে বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বেশি সময় আর কি কষাবো না, এই যে একটু কষিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু আর পেঁয়াজ পাতাগুলো আমি একসাথেই কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে না বেলে মাছটা রান্না করেছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু সবজি অনেকটা বেশি দেখাচ্ছে, সবজি কিন্তু এতটাও বেশি না। এখানে আমি আলু নিয়ে বড় সাইজের আর কি 2টা আলু নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলি না, এটা হচ্ছে পাতা, আর কলিটা হচ্ছে পেঁয়াজের পাতার মাঝখানে যে কলিটা হয় সেটাকে কলি বলে। তো সেটা উঠতে এখনও বহুত দেরি, এখন হচ্ছে পাতাটাই পাওয়া যাচ্ছে। তো এই পেঁয়াজ পাতা দিয়ে যে কোনো ছোটো মাছ রান্না করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে, বেশি আর নেই। তো আমি অনেকটা বেশি দেখে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এখন দেখতেছি অনেকটাই কমে গেছে। তো এখানে আমি মাছ নিয়েছি, আজকে হচ্ছে 1 কেজি মাছ নিয়েছি, 1 কেজি বেলে মাছ, ছোট ছোট বেলে মাছ। তো মাথাগুলো ফেলে তারপর হচ্ছে কেটে নিয়েছি। আর ছোট বেলে মাছের তো মাথাগুলো কেমন বালু বল লাগে, মানে দাঁত থাকে, তো দাঁতগুলো আর কি বালু বলে লাগে। তো এই যে বেলে মাছের তরকারিটা আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি, আর ওই চুলায় হচ্ছে শাক ভাজি করে নিব। তো শাকটা আমি অফ ক্যামেরায় হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, লাল শাক ভাজি করব। তো এই যে মাছটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি ঝরাতে দিয়ে রেখেছি। তো পানিটা ঝরে গেছে, এখন হচ্ছে এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, তো মাছটাও এখন দিয়ে দিলাম। তো মাছটা এখন নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, আর সাথে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে লাল শাকটা আমি ভাপিয়ে রেখেছি লবণ আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো এখন হচ্ছে বাগার দিয়ে দেব। তো বাগার দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, শুকনা মরিচ। তো শুকনা মরিচগুলো চুলার উপরে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে একটু মুচমুচে হবে, তাহলে আর কি হাত দিয়ে ভেঙে দিতে সুবিধা হবে। তো
তো আমি তো লাল শাক ভাজিতে শুকনো মরিচগুলো ছোট করে দিই, একদম মানে যতটা সম্ভব গুঁড়ো করে দিই। আর হচ্ছে অন্যান্য শাক ভাজি করলে কিন্তু মরিচটা গোটা গোটাই দিই। তো এই যে দেখুন আমি হাত দিয়ে কিন্তু অনেকটাই ছোট করে দিয়েছি মরিচগুলো। তো মরিচটা একটু ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো রসুনটা একটু ভেজে এরপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিব। রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন কিন্তু আর আমি শাক রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যাই না। এখন প্রথমেই লবণটা দিয়ে দিই, যেহেতু লবণটা দিতে অনেক সময় ভুলে যাই, তো সেজন্য আগেই লবণটা দিয়ে দিই। তো এই যে দেখুন শাকটা হচ্ছে বাগার দিয়ে দিলাম। আর এখন তো বর্তমানে লাল শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু নতুন শাক। আর নতুন যে কোনো খাবারই কিন্তু খেতে বেশি ভালো লাগে। গত একটা ভিডিওতে আমি বলেছিলাম নতুন বউ আর নতুন সবজি দুইটারই কদর বেশি। তো কদর তো একটু থাকবেই, তাই না? কেননা এগুলো তো আমার নতুন সবজিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে পুরাতন সবজির তুলনায়। সেজন্য আর কি এই জিনিসগুলোর কদর একটু বেশি। তো এই যে এদিকে কিন্তু মাছটা বলক এসে গেছে, মাছের তরকারিটা ঢাকনা তুলে দিয়েছি। এখন হচ্ছে চুলাটা হাই ফ্লেমে রেখে পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে নিব, আর নিচে একটু লালচে লালচে পোড়া লাগিয়ে নিব। তো এইভাবে করলে না তরকারিটা ভীষণ ভালো লাগে। আর এমনিতে বেলে মাছটা আমার হচ্ছে ভীষণ ফেভারিট। তো আমি খুব পছন্দ করে খাই বেলে মাছটা। এই যে আমার শাক তরকারি দুইটাই হয়ে গেছে। এরপরে হচ্ছে নাস্তাটাও বানিয়ে নিব। তো নাস্তাটা বানিয়ে হচ্ছে আপনাদের ভাইয়াকে আগে দিয়ে দেব খেতে। এই যে আমার শাক ভাজিটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো আমি রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি। আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রুটিগুলো বেলে নিয়েছি। তো রুটি বেলে এই যে এখন ভেজে নিচ্ছি।